নারীর প্রতি সৎ ব্যবহার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নারীর উপর অত্যাচার করবে না, ভালো ব্যবহার করবে। আল্লাহ পাক বলেন, সৎ ব্যবহার পাওয়ার ওই পরিমাণ অধিকার নারীদেরও আছে যতটুকু সৎ ব্যবহার তুমি তোমার স্ত্রীর কাছে পাইতে আশা করো। সূরা বাকারা আয়াত 228। তুমি স্বামী হয়েছ বলে লাট সাহেব হয়ে যাও নাই, তার সঙ্গে মোহাব্বত, ভালোবাসা এবং সমান অধিকার তোমাকে আদায় করতে হবে। স্ত্রীদের সঙ্গে সৎ ব্যবহারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফে বলেন, তোমাদের স্ত্রীরা তোমাদের জন্য পোশাক স্বরূপ এবং তোমরাও তাদের জন্য পোশাক স্বরূপ। সূরা বাকারা আয়াত 187। পোশাকের সঙ্গে শরীরের যে সম্পর্ক অঙ্গাঙ্গিভাবে একের সাথে অপরের, এমনিভাবে স্বামী স্ত্রী মিল মোহাব্বত থাকবে, আন্তরিকতা থাকবে, একে অপরের গোপনীয়তা রক্ষা করবে। আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেন, স্ত্রীদের সাথে সৎ ব্যবহার করো। সূরা নিসা আয়াত 19। একাধিক স্ত্রী থাকলে কোনো একজনের প্রতি ঝুঁকে পড়ে অন্যান্য স্ত্রীদেরকে ঝুলিয়ে রাখা অন্যায়। কোরআন শরীফে পরিষ্কার ভাষায় এটাকে নাজায়েজ বলেছে। যে ব্যক্তি 2 অথবা ততোধিক স্ত্রীর মধ্যে ইনসাফ করে না এবং এক স্ত্রীর দিকে ঝুঁকে পড়ে অন্যদের অধিকার আদায় করার ব্যাপারে ত্রুটি করে, সে জালিম। ভরণ পোষণ, সদাচরণ এবং স্বামী স্ত্রী সুলভ জীবন যাপনের ক্ষেত্রে সকলের সাথে সমান ব্যবহার করতে হবে। কোনো স্ত্রীকে শারীরিক বা মানসিক কষ্ট, মারধর ও গালিগালাজ, নির্যাতন করতে পারবে না। করলেই সেই স্ত্রীর অধিকার রয়েছে যে সে আইনের সাহায্য এই ব্যক্তির হাত থেকে নিষ্কৃতি লাভ করবে। আর স্বামীর স্ত্রীর অধিকার হইল, স্বামীর অনুপস্থিতিতে স্ত্রী এমন কোনো ব্যক্তিকে স্বামীর ঘরে আসতে দিবে না যাকে স্বামী পছন্দ করে না। স্বামীর বংশের হেফাজত করবে, স্বামীর ইজ্জতের হেফাজত করবে, স্বামীর মালের হেফাজত করবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মহিলার স্বামী অন্য কোনো মহিলাকে বিবাহ করে, ইহার ফলে প্রথমা স্ত্রী স্বামীকে রাগারাগি না করে যদি সবর ও ধৈর্য ধারণ করে এবং ওই অবস্থায় তাহার মৃত্যু হয়, তাহলে সে শহীদি দরজা পাইবে। তাই আপনার দায়িত্ব এবং কর্তব্য স্বামীর সাথে নরম মেজাজে কথা বলা। শুনেন, হযরতে খাদিজাতুল কুবরা স্বামীর জন্য কি করেছেন। লক্ষ লক্ষ টাকা স্বামীর পায়ে ঢেলে দিয়েছেন। যেদিন খাদিজা নবীজির স্ত্রী হলেন, খাদিজার নামে বিরাট একটা বদনাম হলো যে খাদিজা বিরাট একজন ধনী মহিলা হইয়া গরিব এতিম মুহাম্মদকে বিবাহ করেছে। এই কথা শুনিয়া যারা খাদিজার বদনাম করেছে, সেই সব খানদানের বড় বড় লোককে দাওয়াত করে এনে খানা সামনে দিয়ে বললেন, আপনাদের সামনে আমার একটা বক্তব্য আছে। তারা বলে, কি বক্তব্য? তিনি বলেন, আমি একটা অন্যায় করেছি। এত বড় ধনী মহিলা হইয়া একটা গরিব মানুষকে আমার স্বামী বানাইলাম, কাজটা বড় অন্যায় হইছে না? তারা বলে, হ্যাঁ, বিরাট অন্যায় করেছেন। এই অন্যায়টা যে কেন করলেন বুঝে আসে না। তাড়াতাড়ি তালাকের ব্যবস্থা করেন। খাদিজা বলেন, আমি তো আপনাদেরকে ফতোয়া দিতে বলি নাই, আমি আমার রায়টা আপনাদেরকে শুনাইতেছি। ফতোয়া আমি দিব। তারা বলে, তবে কি বলতে চান? তিনি বলেন, কাজটা ভুল হইছে না? তারা বলে, হ্যাঁ, ভুল হইয়াছে। তিনি বলেন, আমার স্বামী গরিব, তাই না? তারা বলে, হ্যাঁ। খাদিজা বলেন, আমার স্বামী যদি আজ ধনী হইত তাহলে কি আপনারা বদনাম করতেন? তারা বললেন, না। কত ধনী মানুষ আপনাকে বিবাহ করতে চাইছে? খাদিজাতুল কুবরা বলেন, তাহলে আপনারা শোনেন, আপনাদের সামনেই এই মজলিসে দাঁড়াইয়া আমি খাদিজা বলছি, আমার অর্থ সম্পদ যাহা কিছু আছে, আজ আমি সব কিছু আমার স্বামীকে দান করে দিলাম। কি বলেন আপনারা? আমি এখন গরিব না, আমার স্বামী তো এখন বিরাট ধনী। আপনারা এখন বলেন, এত বড় ধনী লোকটাই যদি আমার মতো গরিব একটা মেয়েকে বিবাহ করে, তাহলে আমার কি কিসমত খুলছে না?